শ্বশুর বাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। আর এই মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ তুললেন মৃতার বাপের বাড়ির পরিবারবর্গ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার সুজাপুর চামাগ্রাম এলাকায়। জানা গেছে, মৃত গৃহবধূর নাম নাসিবা সুলতানা। বাপের বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর কমলাবাড়ি এলাকায় এবং শ্বশুরবাড়ি কালিয়াচকের সুজাপুর চামাগ্রাম এলাকায়। তার স্বামীর নাম সেলিম শেখ। তাদের বছর দেড়েক আগে বিয়ে হয়েছিল। এর মধ্যে মঙ্গলবার শ্বশুরবাড়িতে ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজনেরা দাবি করেন নাসিবা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে এই দাবি মানতে নারাজ মৃতার বাপের বাড়ির লোকজন। তাদের অভিযোগ, জামাই ও তার মা পণের জন্য নাসিবাকে চাপ দিচ্ছিল, কিন্তু নাসিবা বাপের বাড়ি থেকে পণের টাকা আনতে অস্বীকার করে। সেই কারণেই তাকে তার স্বামী ও শাশুড়ি মিলে শ্বাসরোধ করে হত্যার পর দেহ ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এই মর্মে তারা কালিয়াচক থানায় লিখিত অভিযোগ করেছেন। তারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি চান। বিয়ে দিয়েছিলাম দেড় বছর মতো হলো। তার মধ্যে একটা টাকা জায়গা নেওয়ার জন্য টাকার চাপ থাকে, প্রায় 5 লাখ টাকার মতো চাই। আমি 5 লাখ তো নাই, আমরা খেটে খাই। তার মধ্যে 1 লাখ টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, কিস্তি করে দিয়ে দেবো। তার মধ্যে 2 দিনের মধ্যে কাছে ফোন করে বলেছে, আমাকে ফোন করে বললো কি তোমার মেয়ে ফাঁসিলে মরে গেছে। আমরা সবাই মিলে আসার পরও মেয়েকে নামাতে দেয়নি, কেউ ফাঁসিতে নামায়নি, পুলিশ গিয়ে নামা হয়েছে। আমার মেয়েটাকে আমার টাকার জন্যই মনে হয় ওরা মেরেছে। আমি এখন আমার মেয়ে কী করে মরলো, আমার তার সঠিক তদন্তটা চাই। আমার মেয়ে মারা গেল নিয়ে ইচ্ছে না, ওরা মেরেছে। আমার মনে হচ্ছে ওরা মেরেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার মানিকচকের গোপালপুরে। অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতে ব্যাপক আতঙ্ক ছড়ালো গোপালপুরের উত্তম হুকুমত টোলায়। জানা গেছে, মানিকচকের গোপালপুর উত্তর হুকুমত টোলার বাসিন্দা মুনজেহের শেখের বাড়িতে এদিন সন্ধ্যা নাগাদ হঠাৎ করেই আগুন ধরে। বাড়িতে প্রচুর পরিমাণ জ্বালানি তেল মজুদ থাকায় আগুন মুহূর্তের মধ্যে বিধ্বংসী রূপ ধারণ করে। দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন আশপাশের কয়েকটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। তাই গ্রামবাসীরা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। সেই সঙ্গে খবর পেয়ে মানিকচক থানা ও মিল্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সকলে মিলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান। প্রায় ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় এবং দীর্ঘক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আমি যখন ওখানে ছিলাম তখন আমার পালাবো ব্যারেল ফুটছিল, একটা গ্যাস সিলিন্ডার হোক বা যে কিছু হোক, ওই এমন আগুনটা ধৈর্য উঠেছিল যে মানুষ কেউ আটকেছে, অনেক সব আমার। আপনারা দেখছেন পুলিশ প্রশাসন সবাই পালাচ্ছে, আবার কিন্তু গ্যাস সিলিন্ডার সম্ভবত ফুটছে, এমনটাই বোঝা যাচ্ছে। গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার উঠে আবার আগুন সব ধৈর্য গেল, যেতে পারছি না আগুনের কাছে যেতে পারছেন না। আপনি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছেন? আপনি কি শুরু থেকে দেখছেন ব্যাপারটা? কতক্ষণ ধরে আগুন চলছে? 1 ঘন্টা হতে চলল। এদিকে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত 10টা নাগাদ উত্তর হুকুমত টোলায় ছুটে যান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি জানান, বিধ্বংসী আগুনের 4-5টা পরিবারের ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে এক পুলিশ কর্মী সহ মোট 5 জন আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তবে সঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। জানার চেষ্টা চলছে। ভয়ঙ্কর একটা দৃশ্য আপনারা সবাই দেখেছেন যে ঘন্টা খানিক আগে থেকে এইটা যেমনভাবে আগুনটা লেগেছে এবং অনেক হতাহত হয়েছে, মানে অনেক ছেলে মানে বাজে অবস্থার মধ্যে আছে। কতজন ম্যাডাম? প্রায় 5-6 জন আছেন এবং তার মধ্যে একজন তো বেশি সিরিয়াস। আর অনেক সময় তো এটা কত % পুড়েছে আমরা জানি না, এটা মেডিকেল গেলে হসপিটালে গেলে জানতে পারবো। তার উপরে ডিপেন্ড করে তাদের বাঁচা। তারা অ্যাকচুয়ালি মানুষকে রক্ষা করতে গিয়ে তারা নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিচ্ছে, মানুষের জন্য কাজ করতে গিয়ে, মানুষকে বাঁচাতে গিয়ে। গ্রামের এই জিনিসটা আছে, সবাই মিলেছে। এখানে বড় গাড়ি ঢুকতে পারছিল না, অ্যাম্বুলেন্সে ছোটো গাড়িতে করে জল আনা এবং সব গ্রামবাসীরা হেল্প করে জলটাকে যেমন করে আনতে পারে নিয়ে এসে এগুলো নিবানোর ব্যবস্থা করেছে। এখনও তো গরম হয়ে আছে, কীভাবে হলো, কি রান্না থেকে হলো কি এখন শর্ট সার্কিট থেকে হলো, এটা এখনও কেউ বলে উঠতে পারছে না। যারা এখানে যেভাবে আগুনটা লেগেছে, এখানকার কোনো লোকই নাই এই বাড়ির, আপনাকে বলতে সকলেই প্রায় ভর্তি, কেউ এদিক ওদিক চলে গেছে। এই অবস্থার মধ্যে যা ক্ষয়ক্ষতি যতটা কী হয়েছে না হয়েছে, আইনে কী করার আছে এটা আমরা জেনে নিই, তারপর আমরা